এই দেখো বন্ধুরা, খাসির মাংস এনেছে 1 কেজি। এটা দিয়ে এই যে আস্ত মশলা দিয়ে রান্না করবো, বাটাবাটি করবো না। এই সব কিছু দেখো রেখেছি, সব আস্ত দেবো। এই যে আদা, এই যে আলু ভেজে রাখবো, তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো মাংস দিয়ে দিয়েছি, প্রেশার কুকারে রান্না করব। আর এই যে সব মশলা ঢেলে দেবো, কিন্তু আদাটা গ্রেট করে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম। লবণ দিলাম, এই যে হলুদ দিচ্ছি, এই যে তেল দিয়ে দিচ্ছি। 1 কেজি মাংসে 200 গ্রাম তেল লাগে। 1 পোয়া মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই যে আস্ত রসুন দিয়েছি 3টেটা। নুন আসার পরে তুলে রাখবো। প্রথমে হাই হিট দিতে হবে, তারপরে পরিমাণ মতো জাল দিতে হবে। প্রেশার কুকারের ঢাকনি এঁটে দিয়েছি, বা 10টা সিজ দিতে হবে, তারপরে হয়ে যাবে। 10টা সিজ দেওয়ার পরে কিন্তু রান্না হবে না, তারপরে আরও রাঁধতে হবে। এই দেখো 12টা সিজ দিয়েছি, 10টাই হলো না। এই যে এইভাবে রেখেছি। এখন এই জায়গায় আলু ভাজি। বন্ধুরা ঢাকনা খুলে ফেলেছি। এই যে দেখো সব মশলা গলে খেয়ে হয়ে গেছে, দেখেছো? এই দেখো আস্ত রসুন তুলে রাখেছি, পরে দেবো। ঝোলের জল যখন দেবো তখন চর্বিটাও সেই সময় দিয়ে দেবো। এই জলটা শুকায় গেলে কিন্তু ঝোলের জল দেবো। তোমাদের আর একটা টেকনিক শিখাই দিই। যখন নুন আস হবে তখন এই যে চর্বিওয়ালা মাংসগুলো নুন আসার সময় তুলে রাখতে হবে, জল জল থাকতেই, নাহলে কিন্তু সব গলে যাবে। এই দেখো বন্ধুরা, নুন আস হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর মাংসটা জড়িয়ে আসছে চারপাশ থেকে। এবার বুঝবা হয়ে গিয়েছে। এবার জল দিয়ে দেবে, পরিমাণ মতো জল। এই যে যে চর্বিওয়ালা মাংস ছিল এটাই যে এখন দিয়ে দিলাম। আর রসুন আর এমনি যে চর্বি ছিল না, এক্সট্রা চর্বি, ওটা দিয়ে দিলাম। এই যে আলুগুলো দিয়ে দিলাম। এবার কিন্তু প্রেশার কুকার এটা এঁটে দেওয়া যাবে না, এইভাবে রাখতে হবে, এইভাবে। এবার কিন্তু হাই হিট দিতে হবে। এই দেখো বন্ধুরা হয়ে এসেছে, নামাই ফেলবো। এই যে বন্ধুরা নামাই ফেলছি। এই দেখো কত সুন্দর কালার এসেছে। এটা নরম হয়, খুব সুন্দর নরম হয়, খেতে খুবই ভালো লাগে। অত বাট না করে কি সময় আছে কারোর, বলো? সবাই ব্যস্ত মানুষ। এভাবে রান্না করে বাড়িতে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। আমাকে কমেন্টে জানায় কেমন হয়েছে রান্না।